হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। আপনারা দেখছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। অ্যাজ প্রমিসড, আজকের এপিসোড কিন্তু হতে চলেছে খুবই স্পেশাল, খুব স্পেশাল, কারণ আমরা একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে ইলুমিনাটি। এবার বলে রাখি শুরু করার আগে, এখন যে ইলুমিনাটি নিয়ে কথাবার্তা হচ্ছে বা ইন্টারনেটে যেটা পাওয়া যাচ্ছে রিসোর্সেস, সেই ইলুমিনাটি আর আমি যে ইলুমিনাটির কথা বলবো তার মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক আছে। দুটো ইলুমিনাটি কিন্তু সেম নয়, না, একদম আলাদা। এখন মডার্ন ডে বেসিসে মডার্ন পপ কালচার, মডার্ন মাইথোলজি যেটা বলছে, সেটার সাথে কিন্তু অরিজিনাল ইলুমিনাটির কোনো রিলেশন নেই, কোনো রিলেশন নেই। আমি জানি না আপনারা কতজন জানেন বা কতজন জানে না, সে কারণের জন্যই আজকের এপিসোডটা শুরু করছি তাহলে। ইলুমিনাটি কথাটা এসছে ইলুমিনেশন থেকে। ইলুমিনেশন মানে হলো আলোকিত করা, এনলাইটেন করা, দ্য এনলাইটেন ওয়ান্স। ইলুমিনাটি মানে হচ্ছে দ্য এনলাইটেন ওয়ান্স। এবার ইলুমিনাটি 1776 সালে শুরু হয়, 1 মে। কোথায়? জার্মানির বাভারিয়াতে। হ্যাঁ, এবার বাভারিয়াতে কে স্টার্ট করে? অ্যাডাম ওয়েশপ্ট। অ্যাডাম ওয়েশপ্ট নামে একজন ভদ্রলোক ছিলেন, যিনি প্রথম এই ইলুমিনাটি জিনিসটা স্টার্ট করেন। এবার ইলুমিনাটি কি? ইলুমিনাটি হচ্ছে একটা সিক্রেট সোসাইটি, যেখানে অনেক উচ্চ পদের অনেক বড় মাপের মানুষরা তখন ছিল, যারা হয়তো কেউ লয়ার, কেউ অ্যাডভোকেট, কেউ অ্যাকাডেমিশিয়ান বা এরকমই বড় পদের কেউ। এবার এই সোসাইটিটার মূল উদ্দেশ্য কী ছিল? দেখুন, আমি যে সময়টার কথা বলছি 1776, আপনারা হয়তো জানবেন যে সেই সময় জার্মানিতে কিন্তু মোনার্কি চলছিল। হ্যাঁ, একদম সরকারের অধীনে একদম মোনার্কি চলছিল। সরকার যা বলবে, গভর্নমেন্ট যা বলবে, প্রজাদের সেটাই করতে হবে, সাধারণ লোকজনদের তাই মেনে চলতে হবে। কিন্তু এটা কোথাও বহু রকমের অন্ধবিশ্বাস, অন্ধপ্রথা, এইগুলোকে কোথাও বাড়িয়ে দিচ্ছিল। আর এগুলো সমাজের ক্ষতি, মানুষের ক্ষতি করছিল। সেটার বিরুদ্ধাচরণের জন্যই, সেটা যাতে বন্ধ করা হয়, সেটা যাতে মানুষজন আর পালন না করে, আর না কথা শোনে, সেটা যাতে আর না মেনে চলে, তাই জন্যেই অ্যাডাম ওয়েশপ্ট এই সিক্রেট সোসাইটিটা বানিয়েছিল, যেখানে মেন মূল মোটো যেটা ছিল, মূল প্রধান দায়িত্ব যেটা ছিল, সেটা হচ্ছে যে মানুষজনদের সতর্ক করা যে এই অন্ধবিশ্বাস, এই অন্ধপ্রথা যাতে তারা না মেনে চলে। গভর্নমেন্ট যা যা বলছে একদম যাতে সেটা অক্ষরে অক্ষরে পালন না করা হয়, কারণ সেটা ক্ষতি বই, ভালো হচ্ছে না, ক্ষতিই হচ্ছে শুধু। তাই যাতে এরকমের অন্ধবিশ্বাস বন্ধ হয়, যাতে গভর্নমেন্ট যা যা নতুন নতুন নিয়ম আনছে সেটা যাতে মানুষজন না শোনে, কারণ সেটা শুনলে তাদের বিপদ ছাড়া আর কিছু হবে না, সে কারণের জন্যই এই সিক্রেট সোসাইটিটা বানানো হয়েছিল। আর একটা কথা বলে রাখা ভালো, এই সিক্রেট সোসাইটিতে কিন্তু সবাই অ্যালাউড ছিল না, একদমই না, সবাই কিন্তু অ্যালাউড ছিল না। এই সোসাইটিতে একমাত্র তারাই অ্যালাউড ছিল যারা এই জিনিসটাকে জানে এবং মেনে চলে, যারা এটা বিশ্বাস করে যে এই যত রকমের নিয়ম গভর্নমেন্ট আনছে, যত রকমের অন্ধবিশ্বাস ছড়াচ্ছে, অন্ধপ্রথা মানুষকে দিয়ে পালন করাচ্ছে, সেটা মানুষের ক্ষতি বই, ভালো হচ্ছে না। যেটা যারা যারা এই জিনিসটা বিশ্বাস করে তারাই শুধু এই সোসাইটিতে অ্যালাউড ছিল। আর এই সোসাইটি খুবই ছোট একটা সোসাইটি ছিল, খুবই ছোট, মানে হার্ডলি কাউন্টেবল মেম্বার্স ছিল ওখানে, কারণ প্রত্যেকে অ্যালাউড নয়। কিন্তু যে সোসাইটিটা শুরু হয়েছিল 1776 সালে, সেটা 1800 শতাব্দী পড়ার আগেই শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কেন? কারণ হচ্ছে গভর্নমেন্ট এই বিষয়ে জানতে পেরে গেছিল যে এই সোসাইটিটা আমার প্রজাদের, লোকাল যারা আছে মানুষজনদেরকে আমারই আগেনস্টে, আমার বিরুদ্ধে
উস্কাচ্ছে, যেটা গভর্নমেন্ট কখনোই মেনে নিতে পারেনি। স্বাভাবিক, মোনার্কি চলছে, আমি যা বলবো আমার প্রজাদের তাই শুনতে হবে, তাই শোনাটাই উচিত, আমার আদেশ পালন করা উচিত। যেখানে তারা শুনছে না, যেখানে তারা সেগুলোই করছে যেগুলো আমি বারণ করেছি করতে, স্বাভাবিকভাবে গভর্নমেন্ট এগুলো মেনে নেবে না। তো যখন গভর্নমেন্ট এটা জানতে পারে, তখন নিশ্চিত রূপে রুল অ্যান্ড অর্ডার দেয় যাতে এই সোসাইটি ভেঙে দেওয়া হয়, যাতে এই সোসাইটি উঠিয়ে দেওয়া হয়, এই সোসাইটি যাতে আর কন্টিনিউ না করা হয়। তো তারপর থেকে 1800 শতাব্দী পড়ার আগেই এই সোসাইটিটা বন্ধ হয়ে যায়। এইটাই ছিল মেইন ইলুমিনাটি, ইলুমিনাটির সূত্রপাত। আর ইলুমিনাটি সিক্রেট সোসাইটিকেই ডিনোট করে। ইলুমিনাটির একটা সিম্বল হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের মতন, তার মধ্যে একটা চোখ আঁকা আছে। ওটাকে বলছে যে দ্য অল সি আই। এরকম দেখতে। হ্যাঁ, আই নো একটু হালকা হয়ে গেছে, বাট ঠিক কাছাকাছি এরকম দেখতে লাগে জিনিসটা। ট্রায়াঙ্গেলের মধ্যে একটা চোখ আঁকা, এই যে ট্রায়াঙ্গেলের মধ্যে একটা চোখ আঁকা, এটাই হচ্ছে ইলুমিনাটির সিম্বল। আর এটাকে বলা হয় অল সিইং আই, যে চোখটা সব কিছু দেখে। এইবার মডার্ন ইলুমিনাটি কি বলছে? মডার্ন ইলুমিনাটি মানে হচ্ছে মডার্ন মাইথোলজি, মডার্ন পপ কালচার থেকে যে ইলুমিনাটিটা এসছে সেটা কি বলছে। দেখবেন এখন জেফ্রি এপস্টিনের সাথে সাথে এপস্টিন ফাইলস রিলিজ হওয়ার সাথে সাথে এই ইলুমিনাটি ব্যাপারটা না খুব কমন হয়ে গেছে। বহু লোক প্র্যাকটিসও করে, বহু লোক মানেও। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ইলুমিনাটিতে যেটা হয় সেটা হচ্ছে সেটানকে পুজো করা হয়। হ্যাঁ, প্রথমত আমি যে ইলুমিনাটির কথা প্রায়ার টু দিস, মানে এর আগে যে ইলুমিনাটির কথা বললাম, তাতে কিন্তু এই ওয়ারশিপের কোনো জায়গা নেই, উপাসনা করার কিন্তু কোনো জায়গা ছিল না। যেই ইলুমিনাটিটা 1776 সালে শুরু হয়েছিল, তাতে কিন্তু এই উপাসনা করা, এই ওয়ারশিপ করার কোনো জিনিস ছিল না। ওই ইলুমিনাটি, ওই সিক্রেট সোসাইটিতে, ওখানকার সিক্রেট সোসাইটির যারা মেম্বার্স ছিল তারা কাউকে ওয়ারশিপ করতো না, তারা কাউকে উপাসনা করতো না। তারা তাদের কিছু নর্মস, কিছু রুলস ছিল, সেগুলো মেনে চলতো। আর যারা সাধারণ মানুষ ছিল, লোকাল বা যারা প্রজা ছিল, তাদেরকেও সেটা ফলো করতে বলতো যাতে তাদের কল্যাণ হয়, যাতে তাদের ভালো হয়। কিন্তু মডার্ন ইলুমিনাটিতে শয়তানের উপাসনা করা হয়, শয়তানকে পুজো করা হয়, ব্যাফোমেটকে পুজো করা হয়। এবার ব্যাফোমেট কে, কী ব্যাপার, কিভাবে ব্যাফোমেট এই নামটা এলো, কিভাবে সেটা ইলুমিনাটির সাথে যোগ হলো, সেটা নিয়ে আরও একটা এপিসোড থাকবে। আমি ওটাতে ক্লিয়ারলি বলবো যে ব্যাফোমেট কে, ব্যাফোমেটের সাথে ইলুমিনাটির হঠাৎ করে রিলেশন কি করে জুড়ে গেল, মানে দুটো জিনিসকে এরা কি করে জুড়িয়ে দিল, কারণ দুটো কমপ্লিটলি আলাদা জিনিস, সেটাকে ওরা লিঙ্ক করে দিয়েছে। হ্যাঁ, তো সেটা কি করে পসিবল হলো সেটা নিয়েই এর পরবর্তী এপিসোড একটা থাকবে। বাট আপাতত এটা বলে রাখছি যে মডার্ন যে ইলুমিনাটি, যেটা নিয়ে লোকজন কথা বলছে প্রায় সেটাতে শয়তানের উপাসনা করা হয়, শয়তানকে পুজো করা হয়, স্যাক্রিফাইসেস দেওয়া হয়। হ্যাঁ, তো নেক্সট এপিসোড কিন্তু ব্যাফোমেটকে নিয়ে হবে। আর ব্যাফোমেটের সাথে ইলুমিনাটির কি রিলেশন নয়, সেই সব নিয়ে নেক্সট এপিসোড হবে। তাই নেক্সট এপিসোডটা কিন্তু মিস করবেন না। আর এই এপিসোডটাও কিন্তু মিস করবেন না, কারণ যদি এটা মিস করে যান তাহলে নেক্সট এপিসোডটা আবার আপনারা বুঝতে পারবেন না যে রিলেশনটা কি, কিভাবে কানেক্ট হচ্ছে, কিভাবে না। তো দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।